তিতুমির কলেজের দাবি দেওয়াটা আসলে একটু রহস্যময়। একের পর এক আন্দোলন এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা রাস্তায় নেমে পড়ছে, কোন দাবি কতটা যৌক্তিক এবং সেই কতগুলো দাবি আসলে মেটানো বা মেনে নেওয়া সম্ভব? ধন্যবাদ। আসলে দাবি দেওয়া করতে তো মানুষের কোনো অসুবিধা নেই। একটা গণতান্ত্রিক সমাজে প্রত্যেকেই তার দাবি দেওয়া জানাতে পারেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই বলে আসছে যে কারো দাবি দেওয়া জানাতে কোনো অসুবিধা নেই, যৌক্তিক অযৌক্তিক সেগুলো নানা পর্যায়ে আলোচনা করে এগুলা বোঝা যাবে, আলোচনার পর একটা সিদ্ধান্তেও আসা যাবে। কিন্তু দাবি দেওয়ার নামে যেভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় বা মানুষকে বা সরকারকে এক ধরনের ব্ল্যাকমেলিংয়ের মতো অবস্থায় এখন দাঁড়িয়েছে। মানুষকে জিম্মি করে সরকারকে ব্ল্যাকমেলিং করে অনেকেই দাবি দেওয়া আদায় করার চেষ্টা করে। এদের উদ্দেশ্য কতটা সৎ এটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, এবং পাশাপাশি শুধু যে সৎ উদ্দেশ্যে এই ধরনের দাবি দেওয়া হয় তা না, এর বাইরেও আপনার নানা ধরনের ইন্ধন তো আছেই। একটু আগে আপনাদের এখানে কথা হচ্ছিল যে অনেক অর্থ পাচার হয়েছে, সেই অর্থ তো এখন আবার কোনো না কোনো ফরম্যাটে এইসব কাজে বিনিয়োগ হচ্ছে, এবং এর ফলে এই অর্থগুলো পাচার করার পরে এগুলো দিয়ে সরকারকে অস্থিতিশীল করা বা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করা, এই অপচেষ্টাগুলো তো আছেই। এগুলোর সাথে একটা গোষ্ঠী জড়িত। আবার অনেকে আছে যে মনে করে যে সরকারকে যদি বেকায়দায় ফেলা যায় বা একটা জনদুর্ভোগ সৃষ্টি করে যদি সরকারকে কোনোভাবে ব্যর্থ দেখানো যায়, তাহলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হয় ইত্যাদি। এভাবে বিভিন্ন গোষ্ঠী আসলে তার নিজস্ব গোষ্ঠী স্বার্থে এই ধরনের কাজ করছে, দাবি দেওয়া জানাচ্ছে। এর মধ্যে কিছু দাবি দেওয়া যে একেবারে যৌক্তিক নয় তা না, মানুষ তো একটা সময় দীর্ঘদিন কোনো দাবি দেওয়াই জানাতে পারেনি। যে দাবিগুলো যৌক্তিক সেগুলো সরকার শোনার চেষ্টা করছে। জি, তিতুমির কলেজের ব্যাপারে কি বলবেন? তারা তো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তিতুমির কলেজের দাবি দেওয়াটা আসলে একটু রহস্যময়। এটা রহস্যময় এই কারণেই, আমরা মনে করি যে 7 কলেজ নিয়ে তো এর আগে যখন আলোচনা হয়েছে যৌথভাবেই সবগুলো সিদ্ধান্ত হয়েছে, এবং তিতুমির কলেজ তো এই 7 কলেজের বাইরে নয়। তিতুমির কলেজ ছাড়াও এই 7 কলেজের মধ্যে যে কলেজগুলো আছে তাদের অনেকেরই আসলে মান যদি বলেন তাহলে মানের প্রশ্নেও কিন্তু তিতুমির কলেজ অন্য আরও 2-1টি কলেজের চেয়ে এগিয়ে থাকার চেয়ে বরঞ্চ পিছিয়ে থাকবে। কেন তারা এই দাবিটা জানাচ্ছে এবং এই দাবি জানাতে গিয়ে তারা কেন রাস্তা অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে, এটা আসলে পুঙ্খানুপুঙ্খরূপে যদি অনুসন্ধান করা হয় তাহলেই বোঝা যাবে। তবে আপাতত তিতুমির কলেজের যেই দাবির কথা শোনা যাচ্ছে, আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার এই দাবি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন।